রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি সবচেয়ে বেশি নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ব্যক্তিগত জীবনেও তিনি তার প্রতিফলন ঘটিয়েছেন। এ সম্পর্কে এখন বক্তব্য রাখছেন হযরত মাওলানা দিলওয়ার হোসাইন সাঈদী। প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। আল্লাহ পাক বলছেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও। নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিসের সাথে? জামাতের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে আল্লাহর নবীর কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে, হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন বলতেছেন। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন। বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদ নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কার না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহর নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে এশার আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো। প্রশ্ন করলেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি।
দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হে নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজির মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবীজি ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন, একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন, লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছো? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না, রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই। ঠুকঠাক করে 2টা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। নামাজ আগে, জিহাদের ময়দানেও নামাজ, যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে, আর তা পড়তে হবে আদবের সাথে, মুহাব্বতের সাথে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী এক জিহাদ থেকে ফিরে এসেছেন, রাত কাটাচ্ছেন, শিবির তাবু গেড়েছেন, কয়েকজনকে পাহারার দায়িত্ব দিলেন, রাতের বেলায় পাহারা দিতে। বাই রুটেশন, 2 জন ঘুমাবে, 2 জন পাহারা দেবে। 2 জনের ভাগ্যে পাহারা পড়লো রাত 12টার পরে, পাহারা দিতেছেন। 2 জনের একজন বলল, 2 জন জেগে না থেকে আমরা একজন ঘুমাই, একজন পাহারা দেই, কোনো অসুবিধা হলে আমার উঠায় দিও। বলে ঠিক আছে। একজন ঘুমায় গেল, একজন পাহারা দিতেছে। তিনি আবার মনে করলেন, খামোখা দাঁড়ায় না থেকে সময়টা নামাজের মধ্যে কাটায় দেই। তিনি নামাজ পড়া শুরু করে দিলেন। দুশমন এসে গেছে, দুশমন দূরে দেখতেছে, একটা গাছের মতো দেখা যায়, অন্ধকারে মানুষ না গাছ বোঝার জন্য তীর নিক্ষেপ করলো। তেইটা এসে তার
বাম হাতের ভিতরে বাহুতে ঢুকে গেল, নামাজ ছাড়লেন না। এরপরে দুশমন আরেকটা তীর মারলো, সেই তীরটার ডান বাহুতে লেগে গেল। সাহাবী তাড়াতাড়ি রুকুতে গিয়ে নামাজ আদায় করলেন। আর ওই দুশমন বুঝতে পারলো যেটা মানুষ, দুশমন দৌড় দিল। নামাজ শেষ করে সাথীকে উঠালেন। সাথী উঠে দেখে দুই দিকে দুই তীর বসানো। ভাই তোমার গায়ে তীর কেন? বললেন, আপনি যখন ঘুমায় গেলেন আমি ভাবলাম খামোখা দাঁড়ায় থেকে সময় নষ্ট না করে সময়টা নামাজের মধ্যে কাটাই। নামাজ পড়তেছিলাম, তীর আসতো বাম দিকে, কিন্তু নামাজে এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতে, তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই। আবার আর একটা তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই। দ্বিতীয় তীরটা যখন ঢুকলো মনে মনে ভাবলাম তৃতীয় আর একটা তীর এসে যদি আমার বুকের মধ্যে ঢুকে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, নবীজি আক্রান্ত হয়ে যাবেন, এই চিন্তা না আসলে জীবন গেল নামাজ ছেড়ে দিতাম না। আবার জীবনটা গেল নামাজ ছেড়ে দিতাম না, এত মজা লাগতেছিল। নামাজ, নামাজ, এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস। নামাজ হয় না, নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কাম, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো। সো সেজদা দিলেন না, নামাজ ফাসেদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল নামাজ। এটা পাগলামি না, নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ। কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন, সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। এসব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। কও সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হাক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। তার মধ্যে উহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারান। ওয়াহশীর হাতে নির্মমভাবে শহীদ হন তিনি। ওয়াহশী পরবর্তীতে অনুতপ্ত হন। আসুন শুনি সে কাহিনী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে ওয়াহশী একজন। ওয়াহশী বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে, যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়ায়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখি বললেন, তোমার নাম না ওয়াহশী? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াহশী। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো? ওয়াহশী বললেন, জাহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াহশী বলতে লাগলেন, আমি বল্লম দিয়ে হযরতে হামজার শরীরকে এফোড় ওপড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে
আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে এসেছে, ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন, রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন, বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন। আর তিনি সেই বল্লমটা দিয়া, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে, এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? হয়ে গেছে, বাকি আছে কত? এর মধ্যে গোলাম আহমদ একজন। গোলাম আহমদ দাবি করলো যে আমি নবী। তার অনেকগুলি বই কিতাব সে লিখলো। বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে, তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত। আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে, আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম। স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন। আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। গোলাম আহমদ বলছে আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন, গোলাম আহমদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে। লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে তাকে সে নবী কিনা এর কোনো প্রমাণ তার কাছে চাওয়াও জায়েজ নাই। যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায়, সন্দেহ হয়, কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোনো দ্বিমত নাই, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরাও। তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম আহমদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা। আমি জানি তুমি মিথ্যেবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। গোলাম আহমদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম আহমদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন
নবী আসবেন, রসুল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন, তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন, তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন, দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব। আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন, নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম। আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম। তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফেরের মৌত হলো কোথায়? জোরে বলেন, এই কাফেরের মৌত হলো কোথায়? পায়খানার ভেতরে মৌত হয়েছে। কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে। মহান রব্বুল আলামিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না। দুনিয়ায় যত নবী পয়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চুপ থাকবেন। কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফায়াত করার সুযোগ পাবেন। কিয়ামতের দিন 50,000 বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, কিয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা। মানুষেরা হয়রান হয়ে যাবে। মানুষের মাথার চান্দি, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে। জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। মানুষেরা বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে। ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে। কোনো উপায় নাই। মানুষেরা হয়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক। হযরত আদম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন। মিয়া সাহেব মাথা খাটান, বুদ্ধি খাটান, চিন্তা করেন, আকল দিয়ে, বিবেক দিয়ে। আবাল বাশার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতে সাহস পাবেন না। বলবেন নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। সকলে এক এক অজুহাত দিবেন। বলবেন যাও মুসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমিও পারবো না। যাও ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা বলবেন আমি তো পারবোই না, কারণ গোটা পৃথিবীর শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে, আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই। জানি না আজই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তবে আমি একটা পরামর্শ দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা তার কাছে যাবেন। নবীজি মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন। এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। রব্বুল আলামিন বলবেন হাবিব মাথা উঠান, আপনার দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বিহামদিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের 3 দিন তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো 2টি হাত আমরা তুলে ধরেছি। রব্বুল আলামিন এই 3 দিন আমরা যারা কথা বলেছি, আমরা মানুষ, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সওয়াব এনায়েত ফরমাও। রব্বুল আলামিন তুমি দয়া করে এই 3 দিনের মাহফিলে যত সওয়াব দান করবা মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী, কিয়ামতে আমাদের সুপারিশকারী, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রাসূলের সাহাবী, তাবিন, তাবে তাবিন, সিদ্দিকিন, শুহাদা, আম্বিয়া আলাইহিমুস সালাম, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আকাবেরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, তাম পৃথিবীর মুমিন মুমিনাত যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরোহার পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল। আমরা যারা আমাদের বাপ হারাইছি, আমাদের মা বোনদের মধ্য থেকে, ভাইদের মধ্য থেকে আমরা যারা বাপ হারাইছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। হায় আল্লাহ তাআলা আমাদেরকে বড় করার জন্য, মানুষ করার জন্য কত স্বপ্ন দেখতো, কত কষ্ট করত। ওই বাপজান চলে গেল, আর তো কেউ নাম ধরে ডাকে না, আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না। আল্লাহ বাপজান যার বিদায় হয়ে গেল, বাবুদ গো কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, আর মনে হয় যেন তামাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছো। 10টা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি। মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া, মাথা দিয়া, পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে। ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন। আয় আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষে বুকের দুধটা 2-2.5 বছর খেয়েছি। মায়ের কোলে থেকে মাকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি। কোনদিন বিরক্ত হয়ে একটা আছাড় দেয় নাই, একটা থাপ্পড় মারে নাই। আয় আল্লাহ ক্ষুধা পেটে মা খেতে বসেছে, মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে। মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই, ভাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে চুমা দিয়া আবার খাইতে বসেছে। এইভাবে করে মাকে নির্যাতন করলাম। ওই মা যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ইমানের সাথে রাখো, ইজ্জতের সাথে রাখো। আয় আল্লাহ মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না। আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের 1 জোড়া জুতা তৈরি করে দেই, মায়ের 1 ফোঁটা দুধের হক তো আদায় হবে না। আল্লাহ মা যাদের মরে গেছে ওরাই বোঝে কি হারাইছে। আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো, সুস্থ রাখো। আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ,
আল্লাহ মাকে সুস্থ করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।